মুহূর্তে সেভেন সিস্টার রয়েছে মারাত্মক বিপদের সম্মুখীন। এই ভিডিও হতে যাচ্ছে সেভেন সিস্টারের সাম্প্রতিক দাঙ্গা পরিস্থিতি নিয়ে। কেন এই সেভেন সিস্টার অঞ্চলটি এখন খবরের সব শিরোনামে? মোদী সরকারকে সতর্ক থাকতে হচ্ছে এই সেভেন সিস্টারকে নিয়ে। সেভেন সিস্টার অঞ্চল যা উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য নিয়ে গঠিত, সাম্প্রতিক নানা সমস্যার মুখোমুখি হয়েছে। অঞ্চলটি প্রদেশে যেখানে মণিপুর পর্যন্ত। এ অঞ্চল বিভিন্ন ধরনের সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার সম্মুখীন হচ্ছে। গ্রুপ অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার মোদী তাদের সমস্যার দাবি আর গুরুত্ব দিচ্ছে না। এইসব অভিযোগের কারণে রাজ্যের দাঙ্গার প্রতিহিংসা, বিভিন্ন প্রতিশোধ, বিভিন্ন গোলা বিস্ফোরণ পর্যন্ত সৃষ্টি হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সরকার কি বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে চলেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখনও যার সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, তবে প্রশ্ন উঠেছে কি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এ অঞ্চলের শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনা করা হচ্ছে কি? বিশেষজ্ঞদের মতে যদি সমস্যার সমাধান করা না হয় তবে সেভেন সিস্টার অঞ্চল নতুন রাজনৈতিক সামাজিক ঝুঁকির সম্মুখীন হতে হবে। মোদী সরকারের সামনে বড় চ্যালেঞ্জিং হিসেবে দেখা দিতে পারে এই পরিস্থিতি। আসুন আমরা একসাথে এই পরিস্থিতি মনিটর করি এবং সরকার হিসেবে সেভেন সিস্টার অঞ্চল মানুষের দাবি তার প্রতি কড়ানাড়ি। ভিডিওটি এইটাই ছিল সেভেন সিস্টার নিয়ে। সেভেন সিস্টার এখন রাজ্যে বিভিন্ন ক্ষতির সম্মুখীন আসছে এবং তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে। এই আন্দোলনের মুখে বিভিন্ন বিস্ফোরণ পর্যন্ত সেখানে কিন্তু ঘটতে দেখা যাচ্ছে। তাদের সামরিক বাহিনীগুলো আছে, পুলিশ এবং বিভিন্ন সামরিক ক্ষমতাশালী বাহিনী, বিজিবি, তারা কিন্তু এই ক্ষমতাগুলো সামলাতে পারছে না। বর্তমানে এত পরিস্থিতি চলে আসছে, তার আন্দোলনও বর্তমানে শুরু করে দিয়েছে। কথা হচ্ছে সেভেন সিস্টার মনে হচ্ছে একটা আলাদা রাজ্যই পরিণত হতে চলেছে। সেভেন সিস্টার ভারতের মধ্যে একটি অঞ্চল যে মণিপুরি, আর এই মণিপুরের 7টি অংশকেই বলা হয় সেভেন সিস্টার। আর এই সেভেন সিস্টার এখন ভাগ হতে চলেছে। বিপদের মুখে আছে সরকার। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটা যাতে মানুষ জানতে পারে। ধন্যবাদ, এই পর্যন্তই।